ওম শান্তি। আজকে মুরলি ক্লাসটা নিচ্ছি না, আজকে কোর্স হবে। হ্যাঁ, যারা যারা থাকতে চায় তারা থাকতে পারে। আপনাদের বাড়ি এখানেই? আমাদের বাড়ি হচ্ছে সুরেশ ভাইয়ের বাড়ি না? মানে আমি এই জায়গার নই, আচ্ছা, ঠিক আছে। আমার বাড়ি নদিয়াতে। নদিয়া? হ্যাঁ হ্যাঁ, নদিয়াতে। আমার সে অপর্ণা বৌমা বলছিল বাড়িতে হ্যাঁ। বাড়ি মুম্বাইতে কাজ করায়। ও, আসছি, ওনার সঙ্গে একটু সাক্ষাৎ করার কথা বলছি। আজকে আপনি প্রথম এসেছেন সেন্টারে নাকি আগে এসেছেন? আমি যদিও এই সঙ্গে যুক্ত নেই, তবুও নানা রকম অনুষ্ঠানের সময় আসি। আসেন। এখানে আমাদের কি নিয়ে আলোচনা হয় সেই সব বিষয়ে আপনাদের কিছু জানা আছে? সেটা আমার বাড়ির পাশেই তো এটা হয় না, ক্লাসটা বাড়ির পাশে হয়। শুক্রবার হয়। হুম। আর যদিও অংশগ্রহণ করতে পারি, যেতে আসতে শুনি। নানা রকম তথ্য। জ্যোতি নিয়ে নানা তথ্য। আর ইনি আপনার সাথে এসেছেন নাকি ইনি এসেছেন? গ্রামের পাশাপাশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়ির পাশেই বাড়িতে। ও, সেখানে কাকিমা। একটা জিনিস দেখুন, আমরা প্রত্যেকেই কিছু না কিছু করছি, কাজ বাজ, তাই তো? ব্যাপারটা হচ্ছে, যেমন মনে করুন একটা চাষি জমিতে চাষ করে, তাহলে সে যখন চাষ করছে তার তো নিশ্চয়ই কিছু লক্ষ্য থাকে। যেমন মনে করুন কোনো একটা চাষি জমিতে ধানের বীজ বুনল, তাহলে তার কি লক্ষ্য থাকে? রোপণ করবে। এটাই কি তার লক্ষ্য? তার আসল লক্ষ্যটা কি? হ্যাঁ হ্যাঁ, আসল লক্ষ্য হচ্ছে যে সে ধান চায়, এর জন্য সে কি করছে? ধানের বীজ রোপণ করছে, তাই না? তাহলে আমরা যে যা কিছুই করছি না কেন, তার পেছনে কিন্তু কোনো না কোনো একটা কারণ থাকে। অর্থাৎ কারণটা কিন্তু আমাদের জানা অত্যন্ত জরুরি। যেমন একটা উদাহরণ দিই, মনে করুন যে ওই ধানের জমিতে শুধু কি ধানের গাছই জন্মায় না অন্য কিছুও জন্মায়? ঘাস জন্মায়। তাহলে চাষি ঘাসগুলোও নিশ্চয়ই রেখে দেয় জমিতে, ঘাস উপড়ে দেয়। কেন? ঘাস থাকলে কিন্তু সেই জমিতে আর ধান ভালো হবে না, হবে ভালো হবে না, বা দেখা যাবে হবেও না। তাহলে ধানটা যদি পেতে হয় তাহলে কি করতে হবে? আগাছাও যেন না জন্মায়, এবং চাষিকে প্রতিনিয়ত সেই জমিতে জল দিতে হবে, পোকায় কাটলে পরে কীটনাশক দিতে হবে, হবে কি হবে না? সার দিতে হবে। তাহলে যখন সে সমস্ত ট্রিটমেন্ট ঠিকঠাকভাবে করবে, তারপরেই তো সে গিয়ে কি পাবে? ভালো ফসল পাবে, তাই তো? তাহলে আমরাও তো সেই কৃষকের মতোই তো, নাকি? কৃষকের মতো নয়? আপনারাও নিশ্চয়ই কেউ কিছু করছেন, তাই তো? যাই হোক, প্রত্যেকে আমরা কিছু না কিছু করছি। বিষয়টা হচ্ছে, আপনারা যে কাজটা করছেন সেই কাজের পেছনে কারণটা কি? আপনারা কিসের জন্য সেই কাজটা করছেন? যা কিছুই করছেন না কেন, সেটা কেন করছেন? যেমন বললাম যে চাষির লক্ষ্য ধান পাওয়া, এর জন্য সে এত কিছু করছে, তাই না? সে 3 মাস অপেক্ষা করছে, 3 মাস সেই জমিতে খরচা করছে, তারপরে গিয়ে সে ফসল পাচ্ছে। তাহলে আমরাও জীবনে কিছু করছি,
কিছু পাওয়ার জন্য। তাই জিজ্ঞেস করছি যে আপনি কি পাওয়ার জন্য করছেন, আপনার মৌলিক চাহিদাটা কি? অর্থের জন্য। এবার যদি প্রশ্ন আসে যে অর্থটাও কেন, অর্থটারও প্রয়োজন কেন? সংসার আছে বলেই দরকার টাকা পয়সা। ঠিক আছে, এটাই কি আমাদের লক্ষ্য, যে সংসার আছে বলেই অর্থটা দরকার, নাকি আরো অন্য কারণ আছে? পয়সা না থাকলেও তো সংসার থাকবে না, সংসারের লোকজন তো থাকবে, কিন্তু সংসারে অন্য একটা জিনিস কিন্তু থাকবে না, যার জন্য আমরা এত কিছু করছি। মৌলিক আমাদের কিছু চাহিদা রয়েছে, যেমন ওই কৃষকের মৌলিক চাহিদা কি, ধানটা আমাকে পেতে হবে, তেমনি আমরাও যে যা কিছুই করছি না কেন তারও কিছু মৌলিক কারণ আছে। টাকাটাই আমাদের জীবনের মূল লক্ষ্য নয়। তাহলে মূল লক্ষ্য কি? আমরা নিজেকে কখনো জিজ্ঞেস করেছি? কেন এটা বললাম, কেন লক্ষ্যটা জানা দরকার? কারণ লক্ষ্য যদি জানা না থাকে, যেমন একটা উদাহরণ দিই, মনে করুন চাষির তার লক্ষ্যটা নেই আমার ধান পেতে হবে, সে কি করলো, শুধু ধানের বীজটা পুঁতে দিল, জল দিল, সার দিল, আর কিছু সে করলো না, হবে ধান? হবে না। তার জন্য তো স্টেপগুলো রয়েছে, আগাছা নিরাতে হবে, ওষুধ দিতে হবে, তাই তো, ঠিক টাইমে জল দিতে হবে, তারপরে সে ফসল পাবে। তাহলে আমরাও যদি আমাদের জীবনের লক্ষ্যটাকে না জানি, তাহলে আমাদের জীবনেও এরকম অনেক আগাছা জন্মে যাবে, যেটা আমরা জীবনে যেটা চাই সেটা আমাদেরকে পেতে দেবে না। বর্তমানে আমরা কি সন্তুষ্ট? আপনি কি সন্তুষ্ট সম্পূর্ণরূপে? আপনার জীবনে কি শান্তি আছে? কিন্তু আপনি যা কিছু করছেন কেন করছেন? শান্তির জন্য না অশান্তির জন্য? শান্তির জন্যই করছে। তাহলে জীবনে কি শান্তি আছে যতটা চাই? নেই। তাহলে প্রশ্ন, কেন শান্তি নেই? কেন যা কিছু করছি শান্তির জন্য, তারপরে শান্তি নেই কেন? কারণটা এই, আসলে আমার জীবনের চাহিদা কি আমরা সেটাই জানি। এই যে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, এখানে আমরা এগুলোই জানি। কি জানি? আমরা জানি যে আমাদের জীবনের মৌলিক চাহিদাগুলো কি, আমরা কেন এত কিছু করছি, আমরা কেন জন্ম নিলাম, আমরা কেন সংসার পাতাচ্ছি, এবং আমাদের অন্তিম পরিণতি কি হবে। ভেবেছেন কখনো কোনো দিন যে কেন আমি জন্মটা নিলাম? জন্ম নেওয়ার দরকার কি ছিল? বা এই যে আমি বললাম আমি জন্ম নিলাম, এই আমিটাকে বলে না লোকে যে এই দুনিয়াটা একটা রঙ্গমঞ্চ, আমরা সবাই কে? অভিনেতা। তাহলে আমরা যদি অভিনেতা হই, তাহলে অভিনেতার তো নিজস্ব ঘর থাকে, তাহলে আমি অভিনেতা, আমার ঘর কোথায়? তাহলে অভিনেতা সে রঙ্গমঞ্চে অভিনয় করার পরে, স্টেজে অভিনয় করার পরে বাড়িতে তো আবার ফেরে, আমার বাড়ি কোথায় আছে জানা? হ্যাঁ, কোথায়? কোথায়? শ্মশান। এটাই হচ্ছে আমাদের জীবনের দুঃখের এবং ভয়ের অন্যতম কারণ। আমরা জানি না আমরা কোথা থেকে এসেছি, আবার আমাদের কোথায় যেতে হবে। এই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় আমাদের এই প্রশ্নগুলোরই উত্তর দেয়, যেই প্রশ্নগুলো আমরা কোনোদিন নিজেকে করিনি। যেমন মনে করুন একজন ব্যক্তি যে জানে না তার লক্ষ্য কি, সে যদি সারাদিন ছুটেই বেড়ায়, তার অবস্থা কি হবে? সে তো ক্লান্ত হয়ে যাবে। তাহলে আমরা জীবনে ক্লান্ত, নাকি এখন আমাদের ভেতর উদ্যম আছে? আমরা জীবন নিয়ে ক্লান্ত হয়ে পড়িনি তো?
ক্লান্ত বটেই। তার মানে কি আমাদের লক্ষ্য কি সেটা আমরা জানি না। তাহলে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় আমাদের এই লক্ষ্যটা, আমাদের এই টার্গেটটা আমাদেরকে জানায়। যেমন মনে করুন এখানেই কোনো একটা পাড়াতে আপনি যাবেন, ওখানেই মনে করুন যাবেন, আপনি কি করলেন, এই রাস্তাতে দৌড় শুরু করলেন, দৌড়ে দৌড়ে ওই রাস্তাতে ঘুরে 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 তারপরে আপনি গেলেন। দেখা গেল ওখান থেকে আবার একটা মোড় দেখলেন, আবার ওই দিক দিয়ে আপনি যাবেন ওই মোড়ে। তাহলে রাস্তাটা কোথায় ছিল? এখান থেকে ওইটুকু। বোঝা গেল? আমরাও ভাবছি যে টাকাটাই আমাদের মূল লক্ষ্য। এই জন্য সাম দাম দণ্ডভেদ যাই হোক, চুরি হোক, চুরি হোক, ছাত্রামি হোক, যাই হোক, এই দুনিয়ার মানুষ কি করছে? টাকা রোজগারের পেছনে ছুটছে। কিন্তু মানুষ ভুলে গেছে যেমন কর্ম তেমন ফল। একটা উদাহরণ দিই। মনে করুন কেউ কারো বাড়ি থেকে চুরি করেছে, কেউ কারো বাড়ি থেকে চুরি করেছে, কেউ দেখে। হ্যাঁ, মনে করুন আমি চুরি করেছি, আমাকে কেউ দেখেন। এইবার আমি রাত্রেবেলা চুরি করে বেরিয়ে চলে এসেছি। এবার দেখলাম যার বাড়িতে আমি চুরি করেছি, আমি তো জানি কেউ দেখেনি আমাকে, আমি বাড়ির সামনে বসে আছি, আর সে একটা হেসো নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে আসছে আমার বাড়ির দিকে। কি হবে? আমার ভেতরে কিছু হবে নাকি কিছু হবে না? হবে। দেখা গেল সে সেই হেসোটা কামার বাড়ি নিয়ে যাচ্ছে ধার দিতে, সে জানেই না এখনো যে তার বাড়িতে চুরি হয়েছে। তাহলে জানে না সে তার বাড়িতে চুরি হয়েছে, সে যাচ্ছে কামার বাড়িতে হেসো ধার দিতে। আমার ভয় কিসের? সে আবার রাস্তায় যেতে যেতে বলছে যে আজকে একটাকে দেব। হয়তো দেখা গেল যে বাড়িতেই কেউ কিছু করেছে, এমনি দেব মানে অন্য কিছু দেবে হয়তো। আমার মনের ভেতরে কি হবে? আমাকেই বোধহয় দেবে। কেন? আমার এই ভয়ের কারণ কি? আমার ভয়ের কারণ হচ্ছে আমার কর্ম, আমার কর্ম। তাহলে কেউ জানে না আমি চুরি করেছি, জানে কে? আমি নিজে জানি। তাহলে আমার বিবেক আমার ভেতরে ভয়ের উদ্রেক করছে। এটা ততদিন করবে যতদিন আমি বেঁচে থাকবো। একবার যদি জেনে যায় তাহলে আমার কি হবে? বোঝা গেল? আর কেউ দেখা গেল তার দুবেলা তিনবেলা যাই হোক মোটামুটি জুটে যায়, কিন্তু সে কোনোদিন কারো চুরি করেনি, কাউকে ঠকায়নি, কারো করেনি। তার ভেতরে কোনোদিন এ ধরনের ভয় হবে? হবে? কেন হবে না? কারণ সে জানে আমি কিছু করিনি, আমার ভেতরে কোনো পাপ নেই। যদি সারা পাড়ার লোকও আসে তার বাড়ির সামনে লাঠি ডান্ডা নিয়ে, তাও তার ভয় হবে না, কারণ সে জানে। কিন্তু যে ছোট্ট চুরিও করেছে সেও জানে যে আমি একটা চুরি করেছি, তাই না? তাহলে আমরা টাকাটা চুরি করলাম কিসের জন্য? শান্তির জন্য। নিয়ে আসলাম কি? যেখানে ভয় আছে সেখানে কি শান্তি আছে? থাকে? যেখানে ভয় থাকে সেখানে শান্তি থাকে। প্রকৃতির একটা নিয়ম আছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি এই টেবিলটাকে, এই চেয়ারটাকে মারলাম, এই চেয়ারটার ভেতরে প্রাণ নেই, কিন্তু তাই এই চেয়ারটাকে মারার সাথে সাথে কিন্তু আমার হাতেও ব্যথা লাগবে কি লাগবে না? কেন লাগবে? কারণ আমি এটাকে মারলাম। তাই আমি যেমন এর উপর বল প্রয়োগ করেছি, এও তেমনি আমার উপর বল প্রয়োগ করেছে। এই নিয়মটা যখন আমরা ভুলে যাই, তখনই আমরা জীবনে যেটা চাই, অর্থাৎ আমি চেয়েছিলাম ধান, কিন্তু বুনে ফেলি অনেক আগাছা। যেমন সে টাকার খোঁজে গেছিল, তাহলে সে ধানের বীজ বুনলো, কিন্তু তার সাথে সাথে অনেক আগাছার বীজও সে কুড়িয়ে নিয়ে আসলো। এই আগাছার বীজটাকে সরাতে সরাতে এখন তার জীবন শেষ হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? এর জন্য আমাদের জীবনের লক্ষ্যটা ভালোভাবে জানা দরকার। বর্তমানে আপনার পাড়া ঘুরুন, আপনার পাড়া ঘুরুন, একজন মানুষ বের করুন, একজন মানুষ বের করুন যার জীবনে সম্পূর্ণরূপে শান্তি আছে, যার কোনো চাহিদা নেই।
দেখবেন যে আপনার পাড়াতে সব থেকে বড় লোক, সে সব থেকে বেশি অশান্তিতে ভুগছে, সে সব থেকে বেশি অশান্তিতে। খুব রেয়ার লোক পাবেন যে শান্তিতে আছে। তাহলে টাকাই যদি আমাদের শান্তি এনে দিতে পারে, তাহলে তো সে সব থেকে বেশি শান্তিতে থাকার কথা। আছে? নেই। তাহলে আমাদের জীবনের লক্ষ্য কি শুধু অর্থই কামানো? না, না। তাহলে কি কামানো? আমরা সামনে আধ্যাত্মিক কিছু। তাহলে সেগুলো কোথা থেকে পাবো? ঠিক আছে, এই যে শান্তি, এই যে শান্তি, এটা খায় না মাখে? শান্তিটা আমি খাবো না গায়ে মাখবো, কোনটা? যেমন আমি যদি আপনার হাতে মিষ্টি দিই, তাহলে আপনি কি করবেন? মিষ্টিটা হাতেই রেখে দেবেন, খেয়ে ফেলবেন, তাই না? আমি আপনাকে দেখা গেল ঠান্ডার সময় ঠোঁট চরচর করছে, ফেটে যাচ্ছে, আমি আপনার হাতে ক্রিম দিলাম, তাহলে ক্রিমটা কি খাবেন না ঠোঁটে লাগাবেন? ঠোঁটে লাগাবেন। আর মিষ্টি দিলে সেটা খাবেন, তাই তো? আর একটা ফুল দিলে পরে, আমি একটা সুগন্ধি ফুল দিলাম, তাহলে সেটা কি করবেন? সেটা নিশ্চয়ই খাবেন না, সেটা গন্ধ শুকবেন, তাই না? তাহলে এগুলো তো জানি, এগুলোর কি করতে হবে। তাহলে শান্তি সেটা খাবো না গায়ে মাখবো, নাকি সেটা শুকবো? কি করব? শান্তিটা কি খাওয়ার জিনিস? তাহলে অনুভব করার জিনিস। তাহলে এই যে বললাম মিষ্টি, সেটা তো আমি জিভ দিয়ে অনুভব করছি। গন্ধ, সেটা আমি নাক দিয়ে অনুভব করছি। এই যে আমি কথাগুলো বলছি, এগুলো কান দিয়ে আপনি অনুভব করতে পারছেন। তাহলে এই যে শান্তি, এটা কি দিয়ে অনুভব করব? বোঝা গেল না? বোঝা গেল না? হ্যাঁ, এটা বিরাজ করছে। এই যে আমরা একটা জায়গায় বসছি, হুম, কথাবার্তা বলছি, এই শান্তি করছে, শান্তি বাতাবরণ এখান থেকে বেরিয়ে পড়লে অশান্তি। অশান্তি। এই বললে, সে বললে এখানে আসো, এখানে আলোচনা আসবে, এগুলোই শান্তি। এটা মঠ মন্দির গির্জা এসব মঠ মন্দির গির্জা। কিন্তু আমি বললাম, এই যে বললাম, আমি আপনার হাতে যদি মিষ্টি দিই, আপনি সেটা মুখে নিয়ে সেটা স্বাদ অনুভব করবেন। আমি আপনাকে শান্তি দিলাম মনে করি, আপনি এটা কোথায় অনুভব করবেন? আমি আপনাকে শান্তি দিলাম, তাহলে আপনি শান্তিটা অনুভব করবেন কোথায়? শান্তিটা খেয়ে মিষ্টিটা খাবো, হুম, মিষ্টিটা খাওয়ার পরে যে শান্তি আসবে সেটা না। তাহলে শান্তির জায়গাটা একটা আলাদা, সেই জায়গাটা তা শান্তিটা মানে আমি যেটা বলতে চাইছি, আমি যদি মিষ্টিটা দিই, সেই মিষ্টির স্বাদটা আপনি অনুভব করবেন কোথায়? জিভে। আমি একটা সুগন্ধি ফুল আপনাকে দিলাম, সেটার গন্ধ আপনি কোথা দিয়ে? নাকে শুকে আনন্দ পাচ্ছেন। তাহলে এই যে আপনি যেটা বলছেন যে শান্তিটা, আমরা সবাই তো শান্তির জন্যই করছি, এই শান্তিটা আমরা কোথায় অনুভব করছি? মিষ্টিটা যেমন জিভে অনুভব করি, ঠান্ডা গরম যেমন আমরা হাত বা ত্বকে অনুভব করি, কোনো কিছু সুন্দর দেখতে কিনা সেটা আমরা চোখ দিয়ে অনুভব করি, কোনো কথা শুনতে ভালো লাগছে না খারাপ লাগছে সেটা অনুভব করি আমরা কান দিয়ে, এই শান্তিটা আমরা কোথায় অনুভব করি? পরিশ্রম করে বাড়ি ফিরবো, সেই পরিশ্রমের ফলটা শান্তিতে বাড়ি ফিরে স্কুল কাজ, কাজ কথা বলবো। কিন্তু আমি যে কোনো জায়গায় বসে শান্তিতে বুঝতে পারি, বলতে পারবো না। ব্যাপারটা বলছি, এই যে শান্তিটা যে অনুভব হচ্ছে, আমি বলছি যে আমার জীবনে শান্তি চাই, এই শান্তিটা কে অনুভব করছে বা কি দিয়ে আমরা অনুভব করছি? যেমন বললাম যে আমি যদি বলি যে আপনার হাতে একটা মিষ্টি দিলাম, আমি বললাম মিষ্টিটার স্বাদ কেমন আপনি বলুন, আপনি কি করবেন? সেটা নিশ্চয়ই মুখে দিয়ে জিভে দিয়ে আপনি স্বাদটা অনুভব করতে পারবেন, যেটা স্বাদ কেমন, মিষ্টি না টক, তাই তো নাকি? ঠিক একই রকমভাবে এই যে আমি বললাম যে শান্তি, এটা আপনি কোথায় অনুভব করছেন? এই দেহের কোথায় অনুভব করছেন শান্তিটা?
বুকে। আমরা যদি দেখি আমাদের কাছে সঠিক এর উত্তর নেই। আপনি বললেন কোথায়? বুকে শান্তি অনুভব করি, তাই তো? অশান্তি হলে যন্ত্রণা কোথায় হয়? বুকে হয় ফার্স্টে। আপনার যখন টেনশন হচ্ছে আপনি বাম কোথায় লাগান? বুকে লাগান? না না, মাথায় হয়, মাথায় লাগে। টেনশনটা নেওয়া হয়, কিন্তু বুক অন্তর। তার মানে এটাই আমাদের জানা নেই, এই যে আমি শান্তিটা অনুভব করব, এটা কি দিয়ে আমি করব। বোঝা গেল? যেমন আমি বললাম যে এই খাবারটা নিন, এটা খুব সুস্বাদু খাবার, আপনি সেটাকে হাতেই ধরে রাখলেন, তাহলে তো সেটা স্বাদ অনুভব করতে পারবেন না, সেটা যতক্ষণ না মুখে অবধি দেবে, তাই না? কারণ স্বাদটা অনুভব করেই হচ্ছে জিভ। জিভের মধ্যে যে স্বাদকোরকগুলো থাকে সেগুলোই মিষ্টি, নোনতা, তেতো না ঝাল সেটাও অনুভব করতে পারে, তাই না? তেমনি আমি যদি চোখ বন্ধ রেখে কোনো একটা কিছু দেখার চেষ্টা করি, আপনি আমার সামনে খুব সুন্দর একটা জিনিস রাখলেন দেখার জন্য, কিন্তু আমি চোখ বন্ধ করে রেখেছি, তাহলে সেই জিনিসের সুন্দরতাটা তো আমি দেখতে পারবো না। কারণ এই যে দেখে যে সুন্দরতা অনুভব করা, সেটা অনুভব করি আমরা কি দিয়ে? চোখ দিয়ে। যদি আমার চোখে ছানি পড়া থাকে তাহলে তো আমি দেখতে পাবো না, তাই না? তাহলে যদি সেই জিনিসটার দর্শন করে আমাকে সুখ পেতে হয়, তাহলে আগে আমার চোখের ছানিটাকে কাটাতে হবে, তাই তো নাকি? তেমনি যেটা বললাম, আমরা জীবনে সুখ শান্তি চাইছি, এত কিছু করছি সুখ শান্তির জন্য, তারপরেও পাচ্ছি না, তাহলে গন্ডগোল নিশ্চয়ই কোথাও একটা আছে। তা গন্ডগোল কোথায়? যেটা দিয়ে আমরা অনুভব করছি। যেমন মনে করুন যে আমি আপনার বাড়িতে গেলাম, আমার জন্য খুব ভালো ভালো জিনিস রান্না করলেন, মিষ্টি, বিভিন্ন রকম তরকারি, বিভিন্ন কিছু আমি খাচ্ছি, আর কোনোটারই আমি স্বাদ পাচ্ছি না, কোনোটারই আমি স্বাদ পাচ্ছি না। কারণ কোনো খাবারই ভালো লাগছে না আমার, বাকিদের ভালো লাগছে, আমার ভালো লাগছে না। কারণ কি? কারণ আমার জিভে সমস্যা আছে, আমার জিভে গোটা হয়েছে, আমার জিভে ঘা হয়েছে। তাই হয় না, আমাদের যখন জ্বর বা কিছু হয় তখন আমাদের জিভে স্বাদ থাকে না। কখনো যদি শরীর খারাপ হয় তখন আমাদের খাবারের স্বাদ ভালো লাগে না, তাই না? হয় কি হয় না? তাই যত ভালোই রান্না করে দিই আমাদের কিন্তু ভালো লাগে না। তাহলে ঠিক কোনটাকে করতে হবে, পরিবর্তন কোনটাকে করতে হবে? রান্নাটাকে না অন্য কিছুকে? শরীরকে। শরীরের মধ্যে কোন অংশটা? নিশ্চয়ই জিভের চিকিৎসা আমাদের করাতে হবে, কারণ জিভ যদি ঠিক হয়ে যায় তাহলে খাবারও কি হয়ে যাবে? সুস্বাদু হয়ে যাবে, তাই তো? তাহলে আমরা সুখ শান্তির জন্য এত কিছু করছি, তারপরেও আমরা জীবনে সুখ শান্তি পাচ্ছি না কেন? সমস্যাটা কোথায় আমাদের? সমস্যাটা কোথায়? মনে করুন, দেখবেন হয় না, বন্ধু মহলে আপনারা 6-7 জন রয়েছেন, দেখা গেল 7 জনের মধ্যে 6 জন খুব আনন্দ করছে, আরেকজন দুঃখী হয়ে বসে রয়েছে, তাই না? তাহলে দেখুন, একই ঘটনা আপনাদের সবাইকে সুখ দিচ্ছে, কিন্তু একে সুখ দিতে পারছে না কেন? আপনি জিজ্ঞেস করলেন, কি রে তুই এরকম ভাবে বসে রয়েছিস কেন? শরীরটা ভালো লাগছে না, শরীরও ঠিক আছে। আমরা বলি না যে তুই মন মরা হয়ে বসে রয়েছিস কেন? কি মরা? মন মরা। মন মরা মানে তাই মন মরা বলছি কেন? নিজুম হয়ে বসে রয়েছে, বলা উচিত নির্জুম হয়ে বসে রয়েছিস কেন? মন মরা বলছি কেন? কারণ কোনো ব্যক্তি মারা গেল, আপনি তাকে চিমটি কাটলেন, তাকে মানে তার গায়ে ব্লেড মারলেন, সে কোনো কিছু বলবে?
বলবে কেন বলবে না? কারণ সে মারা গেছে। তাহলে মৃত ব্যক্তির কোনো অনুভব থাকে না। তাহলে আমরা সবাই আনন্দ করছি, ও আনন্দ করতে পারছে না, ওকে আমরা কি বললাম? যে তুই মন মরা হয়ে বসে রয়েছিস কেন? কেন বললাম মন কি মরে গেছে? কারণ আমরা সবাই তো আমাদের মনে আনন্দ পাচ্ছি, কিন্তু ওর মনে আনন্দের উদ্রেক হচ্ছে না। তাহলে ওই যে ও মন মরা হয়ে বসে রয়েছে, তার জন্য কি এই পরিবেশ দায়ী না ওর মন দায়ী? আমরা 6 জন আনন্দ করছি, আর একজন আনন্দ করতে পারছে না, তাহলে সমস্যাটা কার? সমস্যাটা নিশ্চয়ই তার ভেতরে। আর বললাম মন মরা, তার মানে কি সমস্যাটা কোথায়? মনে। কারণ সুখ, শান্তি, আনন্দ, ভালোবাসা এগুলো আমরা অনুভব করি কোথায়? কোথায় করি? আমাদের মনে। এগুলো আমরা অনুভব করি কোথায়? মনে। আর আমাদের চাহিদাগুলো কি? এই দুনিয়াতে এমন কে আছে বর্তমানে যারা শুধু খাবারের জন্য কাজ করে? শুধু খাবারের জন্য কজন আছে? একটা শ্রেণী, সংখ্যাটা খুবই কম। তাহলে বাকিরা কার জন্য করছে এত কিছু? টাকা। টাকা কেন? টাকাটাও এই কারণে, ওই যে বললাম আমি বড় হব, আমার নাম হবে, এগুলো হচ্ছে আমার মূল লক্ষ্যটা ভুলে যাওয়া। আমাদের মূল লক্ষ্য হচ্ছে সুখ, আমাদের মূল লক্ষ্য হচ্ছে শান্তি, আমাদের মূল লক্ষ্য হচ্ছে আনন্দ, আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রেম। বড় হব কেন? সবাই আমাকে ভালোবাসবে তাই। হ্যাঁ, কোর্স করাচ্ছে। সবাই আমাকে ভালোবাসবে। আমার কাছে যদি প্রচুর টাকা থাকে তাহলে লোকে আমাকে ভালোবাসবে, এর জন্যই তো। তাহলে মূল লক্ষ্য কিন্তু টাকা নয়, মূল লক্ষ্য কি? কি? অন্যের ভালোবাসা, অন্যের সম্মান। অন্যের ভালোবাসা, অন্যের সম্মান। দেখা গেল আমার কাছে প্রচুর টাকা পয়সা আছে, কিন্তু লোকে যে গরিব ভিখারি তাকে গিয়ে সম্মান করছে, তাহলে আমার কি মনে হবে? আমার টাকা পয়সাও কোনো কাজের না, তাই না? আমরা যদি দেখি বিবেকানন্দ, তার কাছে তো কিছুই ছিল না, ভবঘুরে ছিল, সন্ন্যাসী ছিল, 1 পয়সাও ছিল, আমরা তাকে মনে রেখেছি। তাই সেই সময় তো কত কোটি কোটি টাকার মালিক ছিল, তাকে মনে রাখিনি কেন? কারণ সে অনেকের ভালোবাসা কামিয়েছে। আর সেই সময় যার কাছে কোটি কোটি টাকা ছিল, সেও সেই ভালোবাসা কামাতে পারে। এর জন্য তো এখনো আমরা তাকে মনে করি। তাহলে আমাদের জীবনের লক্ষ্য কখনোই শুধুই টাকা পয়সা নয়। আমাদের জীবনের লক্ষ্য সুখ, আমাদের জীবনের লক্ষ্য শান্তি, প্রেম, আনন্দ, এগুলো হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। আর এগুলো অনুভব করছি কোথায়? আমরা মনে। কিন্তু প্রশ্নটা এখানেই চলে আসে, মন দিয়ে যদি আমরা অনুভব করি, তাহলে মনকে তো সুস্থও রাখতে হবে, তাই তো নাকি? যেমন আমরা এই চোখ দিয়ে জগৎকে দেখছি, তাহলে চোখকে আমরা রেস্ট দিই না? দিই না? দিই তো। রাত হলে পরে আমরা কি করব? ঘুমিয়ে পড়বো চোখ বন্ধ করে। আর যদি না ঘুমায় তাহলে কি হবে? চোখ জ্বলবে, চোখে কাটা কাটা লাগবে, চোখ লাল হয়ে যাবে, হবে কি হবে না? তাই তো। আবার যদি একটু ঘুমিয়ে নিই, আবার ঠিক হয়ে যাবে। তাহলে মন, তাকেও তো সুস্থ রাখার জন্য কিছু করতে হবে না? হবে না? হবে কি হবে না? হবে তো। যেমন আমরা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে রেস্ট দিই। কটার মধ্যে দিদি? 8:30টার মধ্যে? ও ঠিক আছে, তাহলে আর 10 মিনিট মতো আলোচনা করি। ঠিক আছে। তাহলে সবার প্রথমে আমাদের কি করতে হবে? যদি আমাদের খুশি হতে হয়, ওই যেমন বললাম যে দেখুন, আমার জিভে যদি সমস্যা থাকে, আমার যদি জ্বর হয়, আমাকে যতই ভালো ভালো খাবার রান্না করে দিই, স্বাদ লাগবে না। লাগবে কি? লাগবে না।
কিন্তু জিভে যদি স্বাদ থাকে, আলু সেদ্ধ ভাতও কি হবে? সুস্বাদু লাগবে। দেখবেন এই দুনিয়াতেও এমন ব্যক্তি আছে যাদের অনেক সমস্যা, অর্থের অভাব, তাও তারা একদম দিলখুশ, কিছু চাইলে পরে এটা দরকার, নিয়ে নে, তাই তো? আর কিছু কিছু ব্যক্তি আছে যাদের সব আছে, দুঃখী থাকে, এবং তাদের কাছে চাইলে পরে আপনি একটা দানাও পাবেন না। আছে কি নেই? আচ্ছা, কেন? এই যে যার কাছে কিছুই নেই, সে দিয়ে দিচ্ছে, আমরা তাকে কি বলি? এর মন ছোট না বড়? এর বড় মন। আর যার এত কিছু আছে, তারপরেও একটুখানিও জিনিস আমাকে দিতে পারছে না, কি বলি? এর মন কি? এর মন ছোট। তাহলে যার মন ছোট, যেমন বললাম, শান্তি সুখ এগুলো অনুভব করছে কোথায়? মনে করুন কারো কাছে একটা বড় বালতি, ঠিক আছে, আর কারো কাছে বাচ্চাদের খেলনা বালতি, তাহলে বেশি দুধ ধরবে কোনটায়? বড় বালতিতে বেশি ধরবে, আর ছোট বালতিতে কম ধরবে, তাই তো? তাহলে বললাম যে সুখ শান্তি থাকে কোথায়? মনে। তাহলে যার মন বড় তার মনে সুখ শান্তি বেশি থাকবে, নাকি যার মন ছোট তার মনে সুখ শান্তি বেশি থাকবে? কোনটায়? বড় মনে, তাই তো? যার যত ছোট মন তার জীবনে তত দুঃখ, তার জীবনে তত অভিযোগ। আর যার মন বড় তার কোনো অভিযোগ নেই। দেখবেন একটুখানি আপনাদের পাড়াতেই দেখবেন। আর দেখবেন যার মন বড় সে কারোর সাথে ঝামেলা করে না, আর যার ছোট মন সে ছোট ছোট বিষয়ে কি করে? ঝগড়া করে। কেন? কারণ তার জীবনে সুখ শান্তি নেই তো। যেমন এই যে আমরা আলোচনা করছি, তাহলে এই জায়গায় একটা ভালো আলোচনা করছি, আমরা আনন্দ নিয়ে আলোচনা করছি, তাহলে মানে কি? আপনার মুখের মধ্যেও কি রয়েছে? একটা হাসি রয়েছে, তাই না? এবার মনে করুন রাস্তা দিয়ে যাচ্ছেন, কেউ একটা গালাগাল দিল, মুখটা কেমন হবে? হাসি মুখ থাকবে? থাকবে না নিশ্চয়ই। কেন? সে গালাগাল দিল তাই। তাই যে গালাগাল দিল তার কাছে কি রয়েছে? শান্তি না অশান্তি? অশান্তি। তাহলে সে অশান্তি দিল, আমি সেটা নিলাম, আমার মধ্যেও সেটা চলে আসলো। আর এখানে আমরা আলোচনা করছি কি নিয়ে? শান্তি নিয়ে। আমরা এখন শান্তভাবে বসে রয়েছি, তাহলে আপনাদের মধ্যেও কি যাচ্ছে? শান্তি যাচ্ছে। তাহলে যার মন ছোট তার মধ্যে তো শান্তি নেই, সে শান্তি দেবে কি করে? এর জন্য দেখবেন যে যাদের মন ছোট তাদের বাড়ির প্রত্যেকের মধ্যেই ঝামেলা। দেখবেন, মিলিয়ে দেখবেন যে যেই ব্যক্তিদের মন ছোট, ঠিক আছে, দেখি স্ত্রীর সাথে তার ঝামেলা লেগে থাকবে, সন্তানের সাথে তার ঝামেলা লেগে থাকবে, তার বাড়িতে কোনো সময় শান্তি থাকবে না। সবার সাথে আপনি দেখবেন আপনাদের পাড়াতে, কিন্তু যাদের মন বড় তাদের কিছুই নেই, তাদের জীবনে শান্তি আছে। তার মানে কি? মনটাকে বড় করতে হবে, মনের স্পেস বড় করতে হবে, তাই না? এই যে আমাদের প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, এখানে আমরা এটাই শিখি যে আমাদের মনটাকে আমরা কিভাবে বড় করব। বর্তমানে এই দুনিয়ার প্রত্যেকটা মানুষের মন কে গেছে? ছোট হয়ে গেছে। বাচ্চাদের মন বড় না বড়দের মন বড়? বাচ্চাদের কাছে কিছু চাইবেন, দেখবেন ওরা দিয়ে দেবে, ওদের ভেতরে কুটিলতা থাকে না, ওরা মিথ্যে কথা বলে না। আর বড়দের মিথ্যে কথা বলবে, তার আছে কিন্তু সে তাও দেবে না। বোঝা গেল? তো এখানে আমরা এটা নিয়েই আলোচনা করি, আমাদের জীবনে সুখ শান্তি কি করে আসবে।
কারণ আমরা জীবনে সুখ শান্তি চাই, কিন্তু যেটা করছি তাতে আমরা কোনোদিনই জীবনে সুখ শান্তি পেতে পারবো না। কারণ ওই যে বললাম যে আমি মনের পাত্রটাকে ছোট করে রেখেছি, আর আমি গেছি বর্ষার জল ধরতে। তাহলে জলটা ধরবে কোনটুকু? বর্ষা তো অফুরন্ত জল দিচ্ছে, কিন্তু আমার পাত্রটা যে ছোট, জল তো ধরবে না। ঠিক তেমনি আমাদের মনের পাত্রও যদি বড় না হয়, যতই লোকে আমাদের সুখ শান্তি দিক, আমরা সেটা অনুভব করতে পারব। দেখুন, আপনাদের যে ছোটবেলা ছিল, আপনারা কত ছোট ছোট জিনিসে সুখী হয়ে যেতেন, হতেন কি হতেন না? সারা বছর একটা হাফ প্যান্ট দিলে পরেই খুশি, সারা বছর একটা জামা দিলে পরেই খুশি। আর বর্তমানে আপনাদের যে ছেলে মেয়ে নাতিপুতি রয়েছে, তারা খুশি হবে? তারা খুশি হবে? তারা খুশি হবে না। কেন? কারণ আস্তে 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 তাদের মনের যে স্পেস, যে জায়গা, সেটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে। যেমন নদীতে যদি ড্রিলিং না করা হয়, কি হবে? নদীর গভীরতা যদি, নাব্যতা যদি কমে যায়, বর্ষা হলে কি হবে? বন্যা হবে। তা বর্তমান ছেলে মেয়েদের একটু কিছু বললে পরেই কি কান্নাকাটি, মরবে। আর আপনাদের সময়, আপনাদের যাদের বয়স একটু কিছু দিল না, বাবা মা বাইক কিনে দিল না, মরবে, হাত কেটে ফেলবে, দলায় দেয় কি দেয় না? আপনাদের সময় ম্যাক্সিমামই যারা আছে তাদের দুবেলা খাবার জোগানোই মুশকিল ছিল। তাহলে এদের সমস্যাটা কোথায়? কারণ কি? দেখুন, বর্তমান ছেলে মেয়েদের দেখবেন, আপনাদের সময়ে যে নৈতিকতা বোধ ছিল, বর্তমানে ছেলে মেয়েদের মধ্যে সেই নৈতিকতা বোধটা আছে? আছে? নেই। এদের মনে পলি পড়তে 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 মনের যে জায়গাটা, সেটা ছোট হয়ে গেছে। এর জন্য এদের কিছু বললে পরে বন্যা হয়ে যায়, চোখ দিয়ে জল বেরিয়ে যায়। কিন্তু আপনাদের যে জীবন, সেটা তো এদের থেকে আরো অনেক বেশি কঠোর ছিল, তাও এখনো রয়েছেন আপনার। কিন্তু এদের একটা বাইক না হলে পরেই মরে যাবে। তাহলে এই যে সব কিছুটা কিসের উপর নির্ভর করছে? পরিস্থিতির ওপর, অর্থের ওপর? সব নির্ভর করছে আমাদের মানসিকতার ওপর, আমাদের মনের স্থিতি। বোঝা গেল? তাই এই যে আমাদের এই জায়গা, হ্যাঁ, আমার নাম হচ্ছে বিকে সুখেন, আমার টাইটেল হচ্ছে সরকার, আর বিকে হচ্ছে আমার এই সংস্থার নাম। আমি হচ্ছি ব্রহ্মা কুমার সুখেন, সেটাকে শর্টে বলা হয় বিকে সুখেন ভাই। আমার বাড়ি হচ্ছে নদিয়ার শান্তিপুর ফুলিয়াতে, শান্তিপুর ব্লক, আর ফুলিয়া হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েত। আমি সকাল 9:30টার সময় বেরিয়েছি, আর পৌঁছেছি কটায়? 5:30টায় বোধ হয়, 5:30টায়। প্রথমে শিয়ালদা অব্দি ট্রেনে, তারপরে শিয়ালদা থেকে বাসে এসেছি। তা আপনাদের যদি মনে হয় আমাদের মনের নাব্যতাকে বাড়াতে হবে, হ্যাঁ, বাস আছে, অ্যাভেলেবেল বাস নেই, ওই রাতের বেলায় ছাড়ে। শিয়ালদা থেকে না, শিয়ালদা থেকে নেই, ধর্মতলা থেকে ধরতে হবে। তাহলে যেটুকু বললাম, আমি আর আলোচনা করব না আজকে। আপনাদের যদি মনে হয় যে জীবনে সুখ শান্তি চাই, তাহলে একবার কিন্তু আমাদের এই 7 দিনের যে আলোচনা, সেটা শুনতে হবে।
এটা যখন শুনবেন দেখবেন আস্তে আস্তে কিভাবে জীবনে সুখ শান্তি আসবে সেই বিদ্যাটা আপনারা শিখে যাবেন। আপনারা যেই অবস্থাতেই আছেন, আমরা ছুটছি না ভাবছি এটা হয়ে গেলে পরে আমার জীবনের শান্তি চলে আসবে। হ্যাঁ, আপনার জীবনে শান্তি আসবে কোনটা? আপনার জীবনে যেটা আছে সেটার সাথে যদি আপনি এটাকে জীবনে জুড়ে নেন, তাহলে শান্তি চলে আসবে। কারণ কি এই বললাম যে মনের গভীরতা বাড়লেই সুখ শান্তি থাকবে, ভালো থাকবে। আজকে তাহলে এটুকুই থাক। ওম শান্তি। আমি না, আমি 7 দিন থাকবো না। আমি হয়তো শুক্রবার ওই 26 তারিখ অবধি আমি থাকছি এখানে, শুক্রবার অবধি থাকছি আমি। হ্যাঁ, শনিবার সকালের দিকে হয়তো বেরোবো, শনিবার সকালে। হ্যাঁ, কোর্স হয়ে যাবে, তাহলে কোর্স হলে কোর্স করিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ, যেটুকু করানো যাবে সেটুকু করিয়ে দেওয়া হবে। বিজি হয়ে যাচ্ছে। একটা বিষয় কি, যারা ঈশ্বরীয় পরিবারের হবে তারা পুরোটাই করবে, আর যারা হবে না তারা করবে না, তারা করবে না। এখানে কোনো বয়স, কোনো সময়, কোনো কিছুই ম্যাটার করে না। যারা হবে তারা শুনবে, আর যারা হবে না তারা শুনতেও পারবে না। আপনারা কদিন, 7 দিনেই চলে গেছেন নাকি? এই দুনিয়ারই তো আপনারা, তাই 7 দিনের বেশিই তো আছেন। তা যারা হবে তারা আসবে, পাশের বাড়ির লোক আসতে পারবে না, আবার দেখবো আমরা অনেক দূর থেকেও ছুটে চলে আসবো। ঠিক আছে, সকলকে ওম শান্তি।